হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি একটা জলে ফুটানো ডালের বড়ার ধোকা করছি। তোমরা দেখো, প্রথমে এই তেলটা দিলাম, তারপরে জিরে দিলাম, জিরে ফোড়ন দিলাম, তারপরে তেজপাতা দিলাম, দিয়ে আলুটা দিলাম, টমা দিলাম, জিরে বাটা, আদা বাটা, হলুদ, কাঁচা লঙ্কা, আর রাত্রে আমি চিনে বাদাম ভিজিয়ে রেখেছি, আর চালমগজ, এটাকে বেটে ওটাকেও দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, তারপরে নুন দিলাম, তারপরে ধনের গুঁড়ো দিলাম, কস্তুরি মেথি দিলাম, গরম মশলা দিলাম, হিং দিলাম, দই, ঘি, এইসব দিয়ে ডালের ধোকা বানাচ্ছি। এই যে ছোলার ডালটা মুঠো করে, এই জল, ফুটন্ত জলে ছেড়ে দিলাম। একটু ফুটবে, একটু ফুটতে সময় লাগবে। যখন ফোটা হয়ে যাবে, এটাকে যখন শক্ত হয়ে আসবে, তখন এটাকে আমি নামাবো। সাইড থেকে যে ডালগুলো বেরোচ্ছে, ওই ডালগুলো যে সাইড থেকে বেরোচ্ছে, ওই ডাল দিয়ে, ওই জলটা দিয়ে কিন্তু আমরা আবার একটু টক ডাল করতে পারি। একটু আম দিয়ে, এখানে একটু সর্ষে ফোড়ন দিয়ে আমি একটা টক ডাল করব। তারপরে ডালটাকে একটু ভাজবো তেলে, আলুটা ভাজবো, ভেজে তখন ওই মশলাগুলো দিয়ে আমি একটা ডালের ধোকা করব। দেখুন, ওই মুঠো করে যে ডালটা গরম জলে, মানে ফুটন্ত জলে যে দিয়েছি ডালটা মুঠো করে, দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। হ্যাঁ, ওটাকে নাবিয়ে, যে ডালটা যে গলে গেছে, দেখুন এইটা হচ্ছে ডালের জল। এই ডালের জল দিয়ে আবার একটু ধরুন টক দিয়ে, একটু টক ডালটা আমরা করলাম, সেটাও খাওয়া যায়। এটা আস্তে আস্তে দেখুন শক্ত হয়ে গেছে। এই যে এইটাকে আমরা আস্তে আস্তে এই উল্টিয়ে দিলাম, এই দেখুন উল্টিয়ে দিলাম। এটা আরেকটু শক্ত হবে, আরেকটু শক্ত হলে তখন আমরা আমি কি করব, ওটা নাবিয়ে পিচ করে আলু ভাজবো। আলু ভেজে সব মশলা টশলা দিয়ে তারপরে এটা ডালের বড়াগুলো আমি দিয়ে দেব। এইটা জল, গরম ফুটন্ত জল, তার মধ্যে যে ডালের বড়াগুলো যে আমি দিয়ে ফুটিয়েছি, নাবিয়েছি, দেখুন এই যে ডালের বড়াগুলো, এগুলো একটু শুকিয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে, শক্ত হয়ে যাবে, তখন আমি এক পিচ করে, মাঝখান থেকে এক পিচ করে নেব। এই জলটা দিয়ে আমি কি করলাম, আমি টক ডাল একটু করে নিলাম। টক ডালও করা যায়, ঝাল ডালও করা যায়। এইটা আমটা একটু ফুটে গেলে তখন আমি কি করব, সোমবারা দিয়ে দেবো, সর্ষের সোমবারা দিয়ে আমি নামিয়ে ফেললাম। তাহলে একটা ডাল দিয়ে আমার দু রকম হয়ে যাচ্ছে। দেখুন, ওই ডালের বড়াগুলো যখন মাঝখান থেকে কেটে নিয়েছে, কেটে এগুলো ভাজছি, মানে হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এগুলো জলে সিদ্ধ করা, এমনি কিন্তু ভাজা না, জলে আমি সিদ্ধ করে নিয়েছি। সেটা তো আপনি প্রথম থেকেই দেখেছেন, আমি দেখিয়েছি। এখন এগুলো নামিয়ে দেবো, এটা কমিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এইবার আমি তেলটা দিয়ে দিলাম। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কটা তেজপাতা দিয়ে দিলাম, একটু মৌরি দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। আলুটাকে এখন একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপরে টমা দিয়ে দেবো। এইবার আমি টমার কুচিগুলো দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, আমি সব কিছু আস্তে আস্তে আমি সব দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দিলাম। এগুলো আমি এখন নাড়াচাড়া করব, একটু কষাবো, একটুখানি কষাবো, কষিয়ে জলটা দেব। জল দিয়ে তারপরে সে বড়াগুলো দিয়ে দেবো। এটাকে আমি বলছি, আমার ভাষায় আমি বলছি ডাল কষা, ডালের বড়ার কষা। দেখুন কেমন লাগছে আপনাদের। এবার একটু হিং দেব, এবার ঘি দেব, এবার জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে যখন আলুটা একটু নরম হবে, তখন আমি এই ডালের বড়াগুলো আমি দিয়ে দেবো। ডালের বড়া, এই দেখুন, এই যে এই বড়াগুলো আমি তেলে ভাজলাম, ভেজে এগুলো যখন একটু নরম, আলুগুলো একটু নরম হয়ে যাবে, তখন আমি বড়াগুলো দিয়ে দেবো। দেওয়ার পর এক লাস্টে গরম মশলা দেব, তারপরে কস্তুরি মেথি দিয়ে লাস্টে নামিয়ে ফেলবো। বড়াগুলো দিয়ে দিলাম, আলু হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিলাম। এইবার একটু আমি গরম মশলা দিয়ে দিলাম,
তারপরে কস্তুরি মেথি একটু দিয়ে দিলাম। দেখুন একটু ফুটুক, লাস্টে নামানোর সময় আপনাদের আমি দেখিয়ে নামাবো। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, নামিয়ে রাখলাম থালায়। দেখুন কেমন লাগছে আপনাদের। নমস্কার।